আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন আজকে ট্রেন্ডিংয়ে থাকা গায়ে হলুদের একটা কেক ডেকোরেশন আমরা করব। প্রথমেই অ্যাজ ইউজুয়াল ফিনিশিং করে নিয়েছি। এখন আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি সবসময় যেটা করি, কোনো কেকে যদি বেশি ফুলের ইউজ হয় তখন আমি সবগুলো ফুল আগে বানিয়ে ফেলি। বানিয়ে তখন এগুলো 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে সেট হতে দিই। তখন ডেকোরেশন করাটা অনেক ইজি হয়ে যায়। আমি প্রথমে পিঙ্ক কালারের ফুলগুলো বানিয়েছি, পরে ইয়েলো কালারের ফুলগুলো বানিয়ে নিচ্ছি। আর বেস দিয়েছি, বেসটা দেওয়াতে ফুলগুলো উপরের দিকে একটু খাড়া হয়ে থাকে, দেখতে ভালো দেখায়। এখন আমি লিফ নজেল দিয়ে যে পর্দাগুলো থাকে সেটা দিয়ে নিচ্ছি। তার আগে আমি ছবিটা প্রিন্ট করে নিয়েছিলাম, সেটা সেট করে নিয়েছি কেকে। একটা অফ হোয়াইটের মধ্যে হালকা হলুদ বেস দিয়েছিলাম। এখন আমি রোজ নজেল 225 দিয়ে পর্দার যে লেয়ারগুলো সেগুলো দিচ্ছি। এখন উপর থেকে চিকন চিকন মালা ঝুলে থাকার জন্য আমি সবুজ স্ট্রিং দিয়ে চিকন চিকন স্ট্রিং টেনে দিয়েছি। এটাতে পরে অন্য কালারের ছোট ছোট ডটের মতো ইউজ করব। আর আমার প্ল্যান হচ্ছে এখানে কিছু স্প্রিঙ্কেলও ইউজ করব। এখন ফ্রিজ থেকে আমি গোলাপগুলো বের করে সেটিংয়ে চলে যাচ্ছি। কিছু কিছু আসলে আমার হাতে সময় বেশি ছিল না, সেজন্যে ফুল সেট হতে পারেনি, আরও বেশি সেট হওয়ার দরকার ছিল। যাই হোক, আমি মাঝে মাঝে মানে ক্রিমের যখন কালার চেঞ্জ করব, এক ক্রিম থেকে আরেকটা কালারে যাওয়ার সময় আমি কেকটাকে তখন মাঝে মাঝে নর্মাল ফ্রিজে রাখবো আরও সেট হওয়ার জন্য। এখন যে ড্রেসের এখানে ছোট ছোট চেরি ব্লসম বসিয়ে দিয়েছি। আর উপরের দিকে প্রথমে আমার প্ল্যান ছিল যে একটানা লাইনটা সোজা রেখে দিব, পরে দেখছি সেটাতে সেরকম ভালো দেখাবে না, সেজন্য ফুলগুলো একটু কার্ভ করে সেট করে দিয়েছি। এখন আসলে ফুলের সেটিং করার সময় যেভাবে দেখতে ভালো লাগে সেভাবেই আসলে সেটিং করছি। মাঝে মাঝে আবার কিছু ফুল সেট করে আবার তুলে আর একভাবে বসিয়েছি, সেটা যদিও ভিডিওতে নাই। তো এখন আমি স্কাই ব্লু যেটা, সেটার সাথে সামান্য ইয়েলো মিক্স করে ওই যে স্ট্রিংগুলো দিয়েছিলাম ওখানে ডট ডট করে বসিয়ে দিচ্ছি। আবার ফুলের মাঝখানে যে রেনু ওরকম ওগুলো আমি এই কালারটা দিয়ে দিয়েছি। এই তো মোটামুটি বসানো শেষ। এখানে চেয়েছিলাম যে রেড কালারের কিছু একটা করে ফুলের পাপড়ি অ্যাড করব, পরে দেখি যে সেগুলো বেশি হিজিবিজি হয়ে যাবে, সেজন্য সেটাতে গেলাম না। তো কিছু স্প্রিঙ্কলও দিয়ে দিয়েছি সিলভার কালারের। আর কিছু স্প্রিঙ্কলগুলো বাইরে পড়ে গিয়েছিল, তখন এগুলোকে আবার টুথপিক দিয়ে মাঝখানে সেট করে দিলাম। আর সাদা দিলে মনে হচ্ছিল ভালো দেখাবে, সেজন্য কিছু ফন্ডেন্টের কয়েকটা ফুল বানিয়ে ঝটপট এখানে দিয়ে দিলাম। সাদাটা দেওয়াতে মনে হচ্ছে ভালোই লাগছে। এই তো আমাদের কেক হয়ে গেল। আর নিচের দিকেও আমি একটা লাইন রেখেছিলাম ফ্লাওয়ারের, ছোট থেকে বড় দুই দিকে। আর এরপর আমি গ্রিন কালারের পাতা দিয়েছিলাম, যদিও পাতার ভিডিওটা নাই। এই তো এটা ছিল 2 পাউন্ডের, যদিও 2 পাউন্ড, এটা 2.5 পাউন্ডের বেশি ছিল ট্রেসলেসের